সম্মানিত হাজিরিন, আজকে এই মত বিনিময় সভায় উপস্থিত আছেন সম্মানিত প্রধান অতিথি মোহাম্মদ ইসমাইল হোসেন সিরাজি ভাই, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল গাইবান্ধা জেলা শাখা ও গোবিন্দগঞ্জ উপজেলা শাখা। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সম্মানিত আহ্বায়ক হরিরামপুর ইউনিয়ন শাখার জনাব শাহরুল ইসলাম। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল হরিরামপুর ইউনিয়ন শাখার সদস্য সচিব জনাব শীর্ষ বিমান। উপস্থিত আছেন সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব মঞ্জুরুল ইসলাম এবং বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব শফিকুল ইসলাম সহ জাতীয় দলের সম্মানিত সভাপতি নূর আলম সহ অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ এবং ৯ নং হরিরামপুর ইউনিয়নের বিভিন্ন মসজিদ থেকে আগত ইমাম, মুয়াজ্জিন ও খাদেম ভাই, সর্বপ্রথম বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল হরিরামপুর ইউনিয়ন শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসলে আমরা এখানে একটা উদ্দেশ্য নেই, সবাই উপস্থিত হয়েছি। যে কোনো কাজের বা উপস্থিতির কিন্তু একটা উদ্দেশ্য থাকে। সেই উদ্দেশ্যটা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্বাচনী ইশতেহারে কিছু কথা ছিল, তার মধ্যে ইমাম এবং মুয়াজ্জিনদের সম্মানী দেওয়ার কথা একটা কথা ছিল। সেইটা প্রথম পর্যায়ে প্রত্যেকটা ইউনিয়নে আমরা জানি একটা করে মসজিদ দিচ্ছে উনি, হ্যাঁ, পাইলট প্রোগ্রাম হিসাবে। আর তারই ধারাবাহিকতায় সেকেন্ড ধাপে আমরা দিচ্ছে হচ্ছে আর কি, এটা সম্মানী ভাতা যেটা সেকেন্ড ধাপ। এটা তো এই ধাপে আমাদের হয়তোবা কিছু মসজিদ হবে, আবার ১-১.৫ মাস পরে আবার কিছু মসজিদ হবে, পর্যায়ক্রমে এটা কি হবে আমাদের প্রধান অতিথি সাহেব আছেন, উনি বিস্তারিত বলবেন। ইতিমধ্যে আমার কানে আসছে বিভিন্ন জায়গা থেকে যে এটা বিভ্রান্তমূলক, বিভিন্ন জন বিভিন্ন কানে কানে বিভিন্ন কথা ভাবে উপস্থাপন করতেছে। তাতে দেখা যাচ্ছে যে যেখানে আমাদের প্রধানমন্ত্রী চাচ্ছে যে আলেম ওলামা একটু মূল্যায়ন হোক, সেখানে আমাদের সাথে সম্পর্ক অবনতি হবে তাদের কথাগুলো শুনে। যার জন্য এই মত বিনিময় মানে আপনারাও কিছু বলবেন, আমরাও কিছু বলবো, এটাই কিন্তু মত বিনিময়। তাতে আমাদের খোলাসা হবে। আর যেটাই করবো আমরা পরামর্শক্রমে করব, অবশ্যই আল্লাহ তাআলা এই পরামর্শের মধ্যে আমাদের খায়ের বরকত দেবে। কি বলেন আপনারা? এখানে আসলে একটু পরে হলে বিরক্তর কিছু নাই, মানে আমাদের মসজিদটা হতে পরে হচ্ছে ১ মাস পর। আমরা তো এতদিনই ধৈর্য ধরলাম নাকি? আপনি হয়তো ওই মসজিদে খেদমত করতেছেন হয়তো ১০ বছর, ৭ বছর, ৮ বছর। আমরা ২-৩ মাস ধৈর্য ধরতে পারবো না? একসঙ্গে তো সবগুলো সম্ভব না। এই জন্যে এখানে আপনাদের এই জন্যই ডাকা যে আমরা হতাশ হব না। আমার মসজিদে এই ধাপে হলো না, সেকেন্ড ধাপে হবে। হ্যাঁ, সেকেন্ড ধাপে হলো না, তৃতীয় ধাপ হবে। তৃতীয় ধাপে অবশ্যই সবগুলো হয়ে যাবে। মূলত এইটার জন্যই কিন্তু ডাক। মসজিদ কোনোটাই বাদ যাবে না। এখানে একটু সময়ের ব্যাপার, সেটা ১ বছরও না। ওটা আমার প্রধান অতিথি যিনি দায়িত্বে আছেন গোটা উপজেলায়, এই ইমাম এবং মুয়াজ্জিনদের বা খাদেমের ভাত সম্মানীটা ওনার মাধ্যমেই এমপি সাহেব ওনাকে কমিটি করে দিয়েছেন। সেই কমিটিতে ২ জন সদস্য, অনলি ২ জন সদস্য। তো একজন সদস্য আসলে অনুপস্থিত, এমপি সাহেবের নিকটতম ভগ্নিপতি, উনি উপস্থিত নাই, আর ইসমাইল হোসেন সিরাজি ভাই। তো উনি বিচক্ষণ লোক, উনি কারো সাথেই কোনো রকম জুলুম মনে করবেন না। উনি বিচক্ষণ লোক, খুবই বিচক্ষণ লোক। উনি যা করবেন অবশ্যই ইনসাফের সহিতই করবেন। এখানে আমরা আসলে বিরক্ত বোধ করবো না বা এই কথাগুলো ডাইভার্ট করবো না যে আমার মসজিদ প্রতিহিংসা করে দিল না, আমি এই করি থেকে ওই করি, এগুলো কথা এখানে আসবে না, বুঝছেন? সব মসজিদই হবে। আমি আর সময় নিচ্ছি না। আমার নাম মোহাম্মদ বেলাল হোসেন প্রধান। আমার বাসা এখানেই, শিবের বাজার পশ্চিম পাশে। আমি পর্দা ফখরুল নাতি। এই আমার পরিচয়। আর রাজনৈতিক পরিচয়, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি হরিরামপুর ইউনিয়ন শাখা এবং জেলা শাখার সদস্য আর কি। যাই, আপনারা তো আসলে অনেক উঁচু মাপের লোক, ইমাম। আপনারা প্রত্যেক সপ্তাহে প্রতিদিন মেম্বার থেকে বয়ান দেন। আপনাদের সামনে আমার কথা বলার আসলে যোগ্যতা নাই। তারপরও আল্লাহ তাআলা
আপনাদের সাথে তার মিলেমিশে কাজ করার তৌফিক দান করে, সেই আশাবাদী। আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। কথা বলো